প্রাণ। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে, ভয়রে গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে, ভয়রে গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন, মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় কত না পনর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত পুরুষের ঢল, জলসার নামে মেলায় করে ঘুরে নারীর ঝলমল। কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বল আছে বলে, ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ ক্ষমা করে দাও গো প্রভু, হেদায়েতের নূর দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, অর্থাৎ আমাদেরকে হাজির করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যতগুলো লোক আছেন ভাই, একটু যদি যে আলহামদুলিল্লাহ বললেন, আমাকে পাড়ার যে বেটি ছেলে ঝগড়া হয় তার থেকে বেশি আওয়াজ হয়। আপনারা কি করে কি বলছেন? আল্লাহর প্রশংসা করতে খরচা আছে আপনার, নির্দ্বিধায় বলুন। আল্লাহর প্রশংসা করবেন না তো আপনি কি করবেন ভাই? ইতালি বলে একটা দেশ আছে, করোনার সময় একজন লোক বিশাল সম্পদের মালিক রোগে আক্রান্ত হলো, 3 দিন থাকলো। 3 দিন থাকার পর বিল করছে, ওর বিল
বিলে যখন দিচ্ছে তখন ও বিল দেখে ওর মাথা ঘুরে গেছে। বিল কত করছে? 5,000 ইউরো। ভারতবর্ষের টাকা, তার ভারতবর্ষের অনুযায়ী 5,000 ইউরোকে বলা হয় প্রায় 7.5 লক্ষ টাকা। এতটি ওর বিল। কেন, কিসের জানেন? ও অসুস্থ ছিল 3 দিন, একদিনের বিল হলো 7.5 লক্ষ টাকা বিল। বিলটা দেখেও কাঁদছে, চোখের পানি ঝরঝর করে ঝরছে। তখন ডাক্তার বলছেন যে দাদা আপনি কান্না করছেন মানে? বুঝলাম না। টাকা বিল বেশি হয়েছে, কান্না করিয়ে না, আমরা আছি তো। তো বলছে ওহ, আমি বিলের জন্য কানিনি, আল্লাহ তো আমাকে অঢেল সম্পত্তির মালিক করেছেন। আমি কাঁদছি এই কারণে আমার বয়স 93। এই বয়সে আমি আল্লাহর অনেক কিছু নেয়ামত পেলাম, অথচ আমি কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। সামান্য একদিনের বিল যদি আমাকে 7.5 লক্ষ টাকা লাগে, তাহলে যে আল্লাহ আমাকে আয়ু দিলেন, যার শ্বাস প্রশ্বাস আমি ভোগ করছি, তাহলে তার দাম কত হতে পারে? তা আমরা নির্দ্বিধায়, আমরা ইমানদার মানুষ, অতএব আমরা মন উজাড় করে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি সূরা থেকে 2টি আয়াত পরিবেশন করেছি, 2খানা হাদিসে নববী পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বলছি। তবে আমি একটু রিকোয়েস্ট করব, দেখেন আমি একজন অসুস্থ মানুষ। গত বছর প্রোগ্রাম করেছি, তার আগে এতটা কষ্ট পাইনি যা শুরু থেকে আমি কষ্ট ভোগ করছি। কারণ আমি একজন অপারেশনের মানুষ, নাকটা বেশি দিন অপারেশন করা হয় নাই, এখনো সম্পূর্ণ পুরো সুস্থ হয়নি। এজন্য বেশি বকতে গেলে আমার কষ্ট হচ্ছে, আমি এটা নিজে অনুভব করতে পারছি। এজন্য আমি চেষ্টা করব 1-1.5 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করব, না তো আমার উপরে প্রেশার চাপ আরো বাড়বে। তো এই সময়ের মধ্যে আপনারা কারা কারা থাকবেন না একটু হাত তুলেন ভাই। তুমি থাকবে? তা আমি বলেছি কি? আমি বলেছি কারা থাকবেন না, তার মানে সবাই থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাক আপনাদের ভালোবাসার কতটুকু আছে। আমার আজকের আলোচ্য বিষয় প্রথম ফুৎকার, অর্থাৎ মহাপ্রলয়। পৃথিবী কিভাবে ধ্বংস হবে প্রথম ফুৎকারে, শুধু একটার বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করছি ইনশাআল্লাহুল আজিজ। আমরা এই যে দুনিয়াটা আছি, এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। এটা চিরস্থায়ী জায়গা নয়, এটা ক্ষণস্থায়ী। আমরা আছি কিছুদিনের জন্য, সামনে আমাদের চলে যেতে হবে অনন্ত জীবনের জন্যে। আসলে পৃথিবীতে থাকার জায়গা আমাদের নয়। এর জন্য একজন উর্দু দার্শনিক বলছেন, এ দুনিয়া আনে কে লিয়ে नहीं है, जाने के लिए आना है, अगर जाने के लिए आना नहीं होता तो दुनिया में जगह नहीं मिलता। খুব সুন্দর একটি কথা। আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য নয়, যাওয়ার জন্যে। তো একজন কবি বলছেন যে আমরা যদি থেকে যাই
তাহলে এটা কিন্তু চিরস্থায়ী হিসাবে নয়, কারণ আল্লাহর প্ল্যাটফর্মটা তৈরি করা আছে ইহকাল এবং পরকাল, ইহজগৎ পরজগৎ। আচ্ছা, আমরা আলোচনার দিকে ঢুকে যাচ্ছি। কিয়ামত, কিয়ামত মানে মহাপ্রলয়। কিয়ামতকে আল্লাহ কোরআনে বিভিন্ন নাম দিয়েছেন। যেমন কিয়ামতের নাম দিয়েছেন ইয়াউমুল কিয়ামা, মানে কিয়ামতের দিন। কিয়ামতের নাম দিয়েছে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের দিন। কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল খুলুদ, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল কাযা, কিয়ামতের নাম হচ্ছে আল কারিয়া, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল জামঈ, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল হিসাব। কোরআনে বিভিন্নভাবে নাম দিয়েছেন। পৃথিবী ধ্বংস হবেই। কিয়ামত কখন হবে এ ব্যাপারে কিন্তু কারো নিশ্চয়তা নেই। কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী সূরা আহজাব খুলবেন, যে লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদের জবাব দেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা, আপনি তাদেরকে বলে দেন ওমা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান, কিয়ামতের জ্ঞান এটা একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ ছাড়া কেউ এ ব্যাপারে খবর রাখেন না। কিন্তু নবী আপনি বলে দেন কিয়ামত খুবই সন্নিকটে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলছেন, তুমি কি প্রস্তুত করেছো? কিয়ামত হবে জিজ্ঞেস করছো, কি প্রস্তুত রেখেছো বলো তো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত রেখেছি কি, আমি আল্লাহকে এবং আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল উত্তর দিলেন, তাহলে তুমি তাদের সাথেই তুমি কিয়ামতের মাঠে উঠবে, তুমি চিন্তা করো না। এই কথা যখন আমাদের সঙ্গে তোমার হাসর নাসর অনেক কথা তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা এত আনন্দিত হলেন যা পূর্বে আনন্দিত হয়নি। আমি ভূমিকায় এখনো আছি, শুরু করিনি, মানে এবার চলে যাব ইনশাআল্লাহ। তাহলে কিয়ামত কখন হবে, কিয়ামতের শেষ প্রান্তটা কি, একটু আমি আপনাদের কিছু বলবেন নাকি? ক্যামেরাম্যান ভাই, মহিলাদের স্টেজে ক্যামেরা নেই, ক্যামেরা ডিস্টার্ব করছে, একটু ঠিক করে দিন। কি বলছিলাম, যে কিয়ামতের শেষ লগ্নটা, শেষ সময়টা কি হবে এ ব্যাপারে আমি আপনাদেরকে টাচ দিই। শেষ পরিস্থিতিটা কাদের উপরে, এই দুনিয়াটা আখরিটা যে হবে, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে যে ফুৎকারটা হবে, তো শেষ পর্যায়ের অবস্থাটা কোন সময়ে এটা হবে এ ব্যাপারে আমি আপনাদেরকে একটু ইঙ্গিত করছি হাদিস থেকে। হাদিসটা কি? عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض أن الله, বিশ্বনবী বলছেন অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা লোক, বলনেওয়ালা, এক কথায় আল্লাহ বলা লোক যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না।
মুসনাদে আহমদে আরো স্পষ্ট করা হয়েছে, হাত্তা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একমাত্র আল্লাহকে ডাকবে। এই রকম যতদিন পর্যন্ত থাকবে, এক কথা ঈমানদার যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তার মানে অবদান, পৃথিবী টিকে আছে কাদের বিনিময়ে? পৃথিবী টিকে আছে কাদের বিনিময়ে? তো ঈমানদারের কারণে। যতদিন ঈমানদার থাকবে, আল্লাহওয়ালা বলনেওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। কিন্তু আল্লাহ যেদিন চাইবেন আর আল্লাহওয়ালা বলার লোক নাই, সংখ্যাই কমে গেছে, তাহলে আল্লাহর পৃথিবীটাকে রাখবেন না। যেমন আপনারা এখানে অনেক লোক বসে আছেন, যদি আমি বলতে 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 লোক সংখ্যা কমে যায়, সংখ্যায় যদি কমতে কমতে প্যান্ডেলটা খালি হয়, তাহলে শেষ পর্যায়ে সভাপতি বলবে প্রোগ্রামটা শেষ করে দেন। শেষ করা মানে এরপরে সব কিছুকে কুটিয়ে নেওয়া হবে। ঠিক তেমনিভাবে আমার আল্লাহ যখন দেখবেন আর ঈমানদার লোকেরা নাই, তো আর পৃথিবীকে আল্লাহ তাআলা আর রাখবেন না। বিশ্বনবী বলছেন, এমন একটা বাতাস, মৃদু বাতাস আসবে, যে মৃদু বাতাসটা মিসকে আম্বারের মতো, ওই মিসকে আম্বারের বাতাসটা রেশম কাপড়ের মতন কোমল হবে, যার গায়ে লাগবে ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, সে কিন্তু সেদিন বেঁচে থাকবে না। একটা সুন্দর নরম একটা হাওয়া এসে তার গায়ে নরম ভাবে টাচ করে চলে যাবে। যখন ওই হাওয়াটা তার গায়ে লাগবে, তখন সব ঈমানদার লোক মারা যাবে, কেউ আর পৃথিবীতে থাকবে না। ইল্লা আলা শিরারিল খালক, মানে নিকৃষ্ট লোকের উপরে, যারা নিকৃষ্ট লোক হবে তাদের উপরে কিয়ামত সংগঠিত হবে। ভালো লোক আর থাকবে না, যারা শেষের দিকে থাকবে সব নিম্ন পর্যায়ে নিকৃষ্ট লোক থাকবে। আল্লাহ ভালো লোককে রাখবেন না যখন পৃথিবীটা ধ্বংস করবেন। কিন্তু প্রশ্ন এই জায়গায় থেকে গেল যে যদি খারাপ লোকের উপরে পৃথিবী ধ্বংস হয় তাদের উপরে, তাহলে আমাদের টেনশন কোথায়? কিন্তু নবী টেনশন করছেন, পশু পক্ষীরা টেনশন করছেন যে না, টেনশন থাকারই কথা। কারণ আমি আপনি জানি না আমার মধ্যে এখন ঈমান আছে না গেছে, কোন ঈমান নিয়ে আপনি বসবাস করছেন। এই অবস্থা এমন হয়ে যাবে, কারণ হাদিসে আছে যে মানুষ সকালে থাকবে মুমিন, তো বৈকালে হয়ে যাবে কাফের। হাদিসটা আপনি অনুধাবন করুন, সকালে মুমিন তো বৈকালে কাফের হয়ে যাবে। হঠাৎ করে তার দিল পরিবর্তন হয়ে যাবে। তা আপনি বলুন যে আপনার হালাতটা কি হবে? এটা বলার আগে বলবো আরেকটা হাদিস আবু হুরায়রা থেকে আপনাকে বলছি ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে যে পৃথিবীর নিকৃষ্টর উপরে লোকের উপরে হবে, কিন্তু আপনাকে সব সময় আপনার ঈমানটা ঠিক আছে কিনা এটাকে আপনাকে বহাল রাখতে হবে, যাতে আপনি এই পর্যায়ে না পড়ে যান। সব সময় আপনি আল্লাহর কাছে দুনিয়ার ফিতনা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আপনি আল্লাহর কতগুলো আওয়াজ দুনিয়াতে শুনেছেন, ট্রেনের আওয়াজ, ট্রেনের হর্ন আপনি শুনেছেন, জিটা যেন ধক ধক করে উঠেছে। আপনি রাস্তায় চলতে গিয়ে টায়ার বাস্ট হয়ে যায়, টায়ার বাস্ট হলে আপনার দিলটা ধক ধক করে উঠে, কি হয়ে গেল জানি। পৃথিবীতে অনেক রকম আওয়াজ আছে, এরোপ্লেন হেলিকপ্টার নামলে তার আওয়াজ প্রকম্পন ভাবে আওয়াজ হয়, এতগুলো তার আওয়াজ যে আওয়াজে টিকা যায় না। দুনিয়ার কত রকমের যে আওয়াজ আছে, সামান্য আওয়াজ আমাদের বাড়ি ন্যাশনালের ধারে বাড়ি, রাতে হঠাৎ করে যখন আওয়াজ কোনো শব্দ হয়, হুট করে যেন রাত বাড়ি থেকে বেরিয়ে যায়, কি যেন হলো রে। তাহলে আপনাদের সামান্য মেঘের গর্জন যদি হয়, মেঘের গর্জন হলে আমরা
কেউ স্থির থাকতে পারি না, মনে যেন কত ভয়ঙ্কর আছে। অনেক মানুষ আছে মেঘের গর্জন হলে ঘর থেকে বের হয় না, না জানি কান ফেটে যায়, না জানি আমার উপরে পড়ে। তাহলে সামান্য দুনিয়ার এই ছোট ছোট প্রকম্পন, ছোট ছোট আওয়াজ থেকে আপনার এতটা ভয়, কিন্তু সেই দিনে আমার একটা বিভীষিকাময় দিন হবে বন্ধুরে। পৃথিবীটা যখন ধ্বংস হবে তখন সব তোড়ফোড় যেন শুরু হয়ে যাবে, কিছুই যেন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা প্রকম্পন শুরু হয়ে যাবে, প্রকম্পনের ফলে কি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, তখন জমিনের নিচে যা আছে সব বমি করে দেবে, কিছুই থাকবে না, সব উগলে দিবে। মাটির নিচে কি আছে? মাটির নিচে তেল আছে, মাটির নিচে আপনার খনিজ দ্রব্য অনেক কিছু আছে, কয়লা আছে, মাটির নিচে আপনার বড় জ্ঞান অনেক রকমের পাথর আছে। মাটির নিচে শুধু তাই নয়, এগুলো তো বাদই দেন, দামি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে লাভা। লাভা যদি আপনারা কোনোদিন দেখে থাকেন তো দেখবেন লাভা কত ভয়ঙ্কর। এই লাভা কত ভয়ঙ্কর বন্ধুরে, এত ভয়ঙ্কর যে লাভা মানুষ যেতে ওখানে কেউ যেতে পারে না। দুনিয়াতে অনেক জায়গায় লাভা আছে, দাও 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 করে আগুনের ফোয়ারা বের হয়, লাভা এত ভয়ঙ্কর। ওগুলো যখন বের হবে কি বিভীষিকায় মনে হবে। আপনারা মোবাইলে সার্চ দিবেন লাভা বলে, দেখবেন যদি আপনি সচক্ষে লাভাটা দেখতে পান মনে হবে কত আল্লাহ কত ভয়ঙ্কর। যদি লাভাটা দুনিয়াতে এত মারাত্মক হয় তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর হতে পারে বন্ধুরে, খুবই কঠিন ভয়াবহ হবে। পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, কিছুই থাকবে না, আপনার অস্তিত্ব কিছুই সেদিনকে থাকবে না। ইসরাফিল প্রথম ফুৎকার দেওয়ার ফলে আমরা অত কিছু জানতে পারলাম যে পৃথিবীটা তছনছ হয়ে যাবে, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বড় বড় অট্টালিকা থাকবে না, যতগুলো আপনার টাওয়ার আছে এগুলো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তোড়ফোড় হয়ে যাবে। আর যত ভাগ পৃথিবীতে 228টি যে দেশ আছে এই দেশগুলো আর দেশ থাকবে না। বিষ্ণু বলছেন, ইহসারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরাআ কাফুরসাতিন নাকি লাইসা ফিহা আলাম আহাদ। বিষ্ণু বলছেন, ইহসারুন নাসু ইয়াওমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন জমিনটা কেমন হবে, আলা আরদিন বাইদা ওয়া আফরাআ, সাদা এবং লাল মিশ্রিত রুটির মতন, কাফুরসাতিন নাকি, রুটির মতন লাল সাদা মিশ্রিত সমতল করে দেওয়া হবে, সাদা খোলা রুটির মতন বানিয়ে দেওয়া হবে, সমতল করে দেওয়া হবে, ওখানে আর কিছুই থাকবে না, একেবারে সমান, একবারে সমান, কোনো গাছ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছুই থাকবে না, একেবারে খোলা রুটি। যে আমার মা বোনেরা যে খোলাতে রুটি পাকায়, তো রুটির তলা যেমন পুরো সমান হয়ে থাকে খোলাটা, ওই রকম আল্লাহ জমিনটাকে বানিয়ে দিবেন, এক কথায় আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। প্রথম ফুৎকার হলো, প্রথম যখন ফুৎকার হয়ে যাবে, তো প্রথম ফুৎকার যখন হওয়া তখন দেখবেন আর কিছুই নাই, সব শেষ, সব শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা হুঙ্কার মারবেন, হুঙ্কার মারবেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আনাল মালিকু আইনাল মুলকুল আরদ। আল্লাহ তাআলা বলবেন, যখন তিনি আসমানকে মুষ্টির মধ্যে করে নেবেন, জমিনকে আরেক হাতের মধ্যে মুষ্টির মধ্যে যখন করে নেবেন, যখন দুই হাতে ধরবেন, বলার পর বলবে আনা মালিক, আমি হলাম বাদশা, আইনাল মুলকুল আরদ, হে দুনিয়ার বাদশারা কোথায়
কোথায় কোথায়, সেদিনকে কেউ বেঁচে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব শেষ হয়ে যাবে, একমাত্র মহামান্বিত আল্লাহর চেহারা ছাড়া পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। সেদিনকে আল্লাহ হুঙ্কার মারবে, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। সেদিন আল্লাহ এমন হুঙ্কার মারবে, আইনাল জাব্বার, হে দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়? এই দুনিয়ার স্বৈরাচারী যারা খুব অহংকার দেখিয়েছিলি, দুনিয়াতে দাপট দেখিয়েছিলি, অহংকার বসত করে দুনিয়ায় চলেছি, আইনাল মুতাকাব্বির, যারা অহংকার করে চলেছ, তোমরা কোথায়? সেদিনকে কেউ পৃথিবীতে থাকবে না, কোনো কাজ ক্ষমতা কাজ করবে না, সবাই শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে গেল। শেষে কি হবে? মিডিলে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, তো ফুৎকার যখন দিবেন তো ফুৎকারের সব শেষ, আর কিছু নাই মিডিলে। তবে শুনেন, মিডিলটা কতদিন মানুষ থাকবে এ ব্যাপারে নিশ্চয়তা নাই, কিন্তু এই হাদিসের আলোকে মুফাসসিরগণ তারা নির্ণয় করেছেন। তবে আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করা হলো যে পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু নেই, আর কিছু নেই, সমান, তো কতদিন ওটা? 40। তো সাহাবীরা বলছেন, আবু হুরায়রা ওটা 40 দিন হবে? অস্বীকার করলেন, না, জানি না। আবার প্রশ্ন করা হলো, 40 মাস হবে? বলছে জানি না। 40 বছর হবে? না, জানি না। তার মানে এখানে ভালো করে বুঝেন, সূর্য নাই, চন্দ্র নাই, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারানি ইয়াউমাল কিয়ামা, সূর্য চন্দ্র সব আল্লাহ গুটিয়ে নিয়েছেন। আর তো কোনো সময় নাই যে সময়টা নিয়ে আপনি নির্ণয় করবেন কয়দিন কয় বছর। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন, প্রথম ফুৎকারে ইসরাফিল যখন সুর ফুঁকবে, আর দ্বিতীয় ওয়ানফুকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি সুম্মা রুফিকা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আর মিডিলে যে ফুৎকার দিবে তার মিডিল খানে প্রায় 40 বছর, কেউ বলছেন 40,000 বছর লেগে যাবে। মিডিলটা হবে 40,000 বছর। তো এতগুলো ব্যবধান কিছুই থাকবে না, আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। তো এটা নিয়ে আবার আলোচনা করতে, এটা আরো লম্বা একটা বিষয়। দ্বিতীয় ফুৎকার থেকে আবার হাসরের মাঠ পর্যন্ত যাবে, কি হবে, কেমন করে যাবে, আকাশের উপরে মাথা সূর্য কেমন থাকবে, এটা আরো ভয়াবহ কঠিন একটা বিষয়। ভাইরা আমার, আমরা আলোচনা করলাম এ পৃথিবী একদিন থাকবে না, সব তোরফোর হয়ে যাবে ভাই, অথচ আমরা এই দুনিয়ার মোহে এমন ভাবে লেগে আছি, এমন ভাবে পড়ে আছি যে বলার কথা নয়। আমরা একটু আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বিমুখ হই। আপনি আল্লাহকে ডাকুন, রাত গভীর হয়েছে, রাতে উঠে যান। আপনার ভুল অনেক হয়েছে, আপনাদেরকে আমি আগে বলেছি হাদিস থেকে যে ইমানদার যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু যেদিন ইমানদার থাকবে না তাহলে আল্লাহ বলবেন আর দরকার নাই, পৃথিবী কুটে নাও, আর পৃথিবীকে সামটে নাও। তো সামটে যাবে বন্ধু, এখনো সময় আছে। আপনি আল্লাহমুখী হন, আল্লাহমুখী হন, তওবা ইস্তেগফার করুন। আল্লাহ, তুমি তো বললে নবীর মাধ্যমে যে ইমানদারের বলে দুনিয়াটা টিকে থাকবে। আল্লাহ, আমরা অনেক তোমার বিমুখ থেকে, তোমার দিন থেকে আমরা সরে গেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো, আজ থেকে ভালো কাজ ইবাদত করব, ভালো করে দান করব, এগুলো আপনি টার্গেট নেন। কিন্তু আজকে আমাদের বর্তমানে ছেলেরা টার্গেট নিবে কোথা? আমার যুবক ভাইয়েরা আজকে এমন ভাবে রসাতলে চলে যাচ্ছে, বলতে তো হয় না। আজকে সোশ্যাল মিডিয়ায় এমন যুগ হয়েছে যে সবকিছু ভাইরাল, সবকিছু ভাইরাল, কিছু বাদ নেই। যেমন আমার ব্যাপারে আপনারা অনেক দেখেছেন, হরিশ্চন্দ্রপুরে একজন ব্যক্তি যিনি দানশীল, যাকে চিনেন সবাই, আপনারাও মনে হয় সবাই চিনেন, মতিউর রহমান বলে চিনেন তো, খুব প্রচার প্রসার হচ্ছে। আমি শুনলাম তিনি একজন ভালো মানুষ, কিন্তু আমি সেদিনকে একটা মিস্টেক হয়ে গেছিল। ওই মিস্টেকটা কিভাবে হয়েছে আমিও নিজে অতভম্ব। সেদিনকে আমি সভাপতিকে বলছি যে ভাই,
পরিস্থিতি খুব খারাপ, মানে এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, এক ছোট প্যান্ডেল আর এত লোক। তো আমার কথাটা একটু অন্য চলে গেছে। তো আমি মাইকে বললে আলাদা কথা, আমার বন্ধু সুলভ মানুষ, আমি ওনাকে বলছি যে তাড়াতাড়ি দেন নাহলে ভাগান, এরকম একটা কথা বলেছিলাম। ওই কথাটা ইউটিউবার কিছু ভাই কাটছাট করলো, এবং কিছু জাহেলরা, যার পেজে আমি দেখলাম প্রোফাইলে দেখছি সব গানে ভরা, ও আমার ভিডিও ছেড়ে বলছে দেখো মতিউর রহমানকে কত অপমান করেছে। নিজে তুই পেজ ঠিক কর, কাকে ঠিক করতে আসছিস তুই? তোর তো স্বামী আর স্ত্রীর ছবি ছেড়ে দিয়েছিস যে আমার লাইক ভিউ বাড়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। একটা কথাকে 3 বার করে রিপ্লাই করছে মানুষ ছোট করার জন্য, কিন্তু এটা আমি নিজে থেকে করতে চাইনি। যাই হোক, ওটা সমাধান হয়ে গেছেন। উনি বললেন যে যাই হোক একটা ভুল হয়ে গেছে, ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার সঙ্গে নয়, তার সঙ্গে যে লোক ছিল, যে যা হয়েছে ওগুলো বাদ দিন, হতেই পারে। কিন্তু ওনার সঙ্গে আমার কোনো এখন ভালো সম্পর্ক। ইউটিউবাররা এমন ভাবে ধরলো, গালাগালি আর ফ্যান ত্যান বলার কথা নয়। রাগ করে তারপরে দিন ফের গাজান মানালাম জালসাকে নিয়ে, রাতে বসলাম, মন টন খারাপ। কি করব? একটা কবিতা, যে প্রথমে কবিতাটা পড়েছিলাম গজলটা, ওটাই সেদিনকে লেগেছিলাম, দিয়ে বলি ওটা আগে কিছু লেখি, ওটাই প্রচার হোক। তো যাই হোক ভাই আর আমার, তো বলতে চাচ্ছি আপনারা সজাগ হন, একটু নিজেকে অনুশোচনা করুন যে আমরা কোথায় এসেছি আর কোথায় যাব। আমি কথাকে লম্বা করব না, আমার শারীরিক অবস্থা খারাপ এই কারণে, তবে আমি লম্বা আলোচনা করব না। কিছু কথা আমি আপনাকে বলি, যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমার জীবনটাকে তুমি দিনের পথে প্রচালিত করো, কারণ কিয়ামতের মাঠ খুব ভয়ঙ্কর। এই কিয়ামতের মাঠে তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তোমার টাকা পয়সা মালামাল ধন সম্পদ আছে, এগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কোথায় ব্যয় করলে, কোথা থেকে উপার্জন করলে। 5টা বিষয়ে তোমাকে সেদিনকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি এটা লম্বা করছি না, তবে এতটুকুই বলবো যে আপনারা অন্তত এই যৌবনের দামটা দিতে শিখুন। যৌবনের দাম আমরা দিতে শিখি নাই, বরঞ্চ উল্টা আরো বেলাইনে কাজ করছি। এবছর নতুন গজল সম্ভবত ওই কাওয়া মারিতেই বলেছিলাম যে মোবাইলটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষ ছোট বড় বয়স্ক সবাই মোবাইলটাকে ইউজ করছি। তো ইউজ করছি সব খারাপের দিকে আমরা ইউজ করছি। জি না, মোবাইলটাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন। আমি গতবার এর আগে কত যে বক্তব্য দিয়েছি মোবাইলের ব্যাপারে। আমি বলেছিলাম বাবজি মেয়েকে সাবধান অবলম্বন করুন, মেয়েকে সতর্ক রাখুন, মোবাইলটা দিবেন না। কারণ মোবাইল যদি দেন তাহলে ওর ইমান হারা ওকে হতেই হবে। কারণ মিডিয়া আর যুগ যেভাবে ক্যাপচারে ধরেছে, একটা ভালো দেখবেন তো 5টা খারাপ আসবে, আড়ালে এক দেখবে না। আগে আপনি ওকে পরিপূর্ণ জ্ঞান দিন। মাধ্যমিক দিচ্ছে বলে তাকে মোবাইল দিয়ে দেবেন, 8 পাস হয়েছে বলে আপনি ওকে মোবাইল দিবেন, তাহলে দেখবেন যে আপনার সংসারে ও 6-9 করে দিবে। এই জন্য সাবধান, মোবাইল দিবেন না, সতর্ক থাকতে হবে। দেন কাজের ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে মোবাইল দেন, মোবাইল দিলেন, ও মোবাইল নিয়ে ওই কি বলে স্টেশনে কিষানগঞ্জ আলুয়াবাড়িতে ওখানে বসে বসে মোবাইলে টিস করছে। কি অবস্থা! জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকাল বেলা বাবা বলে যাস রে কোথায়,
বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ভুল বলছি? আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, 3 ছেলের মা ওই যে চালালে মোবাইল পুরোকম চালাচ্ছে আর ফেসবুক চালাচ্ছে, ওর লিঙ্ক সম্পর্ক হয়ে গেল, ছেলের কথা ভুলে গেল, প্রেমিককে লিবে তাই হুয়া পালিয়ে গেল হুদাও। এটা আপনি সোশ্যাল মিডিয়া দেখেন ঘন ঘন বেশিরভাগ হচ্ছে। আপনার এলাকা হয়তো ভালো, মুর্শিদাবাদ ছারখার জেলাতে 1 নম্বর, এখন খুব ছারখার হয়ে গেছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। ভাই আমার অনুরোধ যে আপনারা মোবাইল ছেলে মেয়েদের হাতে দিবেন না, এমনকি বিবিকে পর্যন্ত দেওয়া যাবে না। দেখেন না এবার কি কাজ করেছে আবু তহা আদনানের নাম শুনেছেন তো? আবু তহা আদনান বেচারি খুব বিপদ। কেন? 1 নম্বর কারণ ওকে ফেসবুকের আইডি চালাতে দেওয়াটাই অপরাধ। মেয়ে খুব খাতারনাক জিনিস। আবু তহা আদনান তার আকীদাগত আপনি বাদ দেন, উনি অনেক কিছু খারাপ মানে সালাফি মানহাজের ব্যাপারে অনেক কথা বলেছেন, যেগুলো বলা তার ঠিক নয়, কিন্তু আল্লাহ জানি ফিরবে কি আল্লাহ জানে। তবে কথা তার ব্যক্তিত্ব বা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, ওগুলো আমাদের বলার প্রয়োজন নেই। তবে অনুসরণ করতে হবে এখান থেকে। আবু তাহা আদনানের মতন লোক বাঁচতে পারে না স্ত্রীর এই ফেসবুকের কারণে। যদি আপনি স্ত্রীকে সুযোগটা দেন তাহলে আপনিও কোনোদিন বিপদে পড়বেন। অতএব সাবধান, মোবাইল দেওয়া যাবে না। প্রয়োজনে দেন, পার্সোনাল স্ত্রীকে মোবাইল দেন না। যদি বলেন দরকার আছে, দরকার যদি আছে তাহলে আপনি আকাম করছেন প্রথম। সাবধান, মোবাইল কার্যক্ষেত্রে আপনার স্ত্রীকে ব্যবহার করতে দেন। আপনি কোথায় যাবেন না যাবেন, কেন ফেসবুকটা তো বর্তমান ওইভাবে তৈরি হচ্ছে, আপনি কোথায় যাবেন, কাকে আটকাবেন। এই জন্য আপনাদেরকে বলি ভাই, বিবিদেরকে কন্ট্রোল করুন। মোবাইল আপনারই থাক, আপনি চালাতে দিবেন, একটু দিন, প্রয়োজনে আপনি মোবাইল রাখুন। মেয়ের আন্ডারে একেবারে রেখে দিয়েন না, না হলে আপনার খাতরা আছে, আপনার বিপদ আছে ভাই। তো আমি বলতে চাচ্ছি, পাশাপাশি এটা একটা দিনী মাদ্রাসা। মাদ্রাসা এটা মনে হয় 29তম না কি দেখলাম, 29তম এই জলসার আয়োজনটা আপনারা করেছেন। তার মানে নিশ্চয়ই আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এটা মহাব্বত আপনাদের বোঝা যাচ্ছে, নইলে এতগুলো আইটেম করা সম্ভব নয়। আপনাদের মেধায়, আপনাদের শ্রম বুদ্ধি সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠানটা গড়া, এটা হচ্ছে ফুলের একটি বাগান। আমি যেমন আপনার সামনে আলোচনা করছি, কথা বলছি, এটা মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র এবং
ছাত্র হিসাবে ফারাগাত করে এরপরে আমি আপনাদের সামনে বক্তব্য স্থাপন করছি বা দিতে পারছি, ঠিক অনুরূপ এটা হচ্ছে একটা মাদ্রাসা। ভাই আপনারা যে কয়জন বসে আছেন খুব ভালো লাগলো। মানে আমি ভাবলাম মনে হয় যে লাস্টে উঠলে বক্তার ক্ষেত্রে কি থাকে, লাস্টে ওই থাকে আর একটু ওই জাদু খেলার মতন জাদু খেলা হয়, কিছু থাকে না ভাই। তো আপনারা আজকে একটুগুলো লোক বসে আছেন, তো খুবই ভালো আমাকে লাগছে, মানে কি বলবো, মন থেকে বলছি অবশ্যই আজকে আমাকে ভালো লাগছে। তো যাক, আল্লাহ আপনাদের প্রতিদান দিক বলুন আমিন। একজন আমাকে মনে হয় 500 টাকা, কত গো, হ্যাঁ 500 টাকা দিয়েছেন, নাম বলেননি, একজন ভাই তিনি দান করেছেন এই মাদ্রাসার জন্য। আপনারা কেউ উঠবেন না, আমি আপনাদের কাছে 10-15 মিনিট চাইবো, উঠবেন না। দেখেন একটা কথা বলি আপনাদের, কালেকশন করা এটা আমরা অনেক সময় আমরা খারাপ দৃষ্টিতে দেখে নিচ্ছি, অনেক সময় যে এখন হলো, কিন্তু শুনেন সময় শেষ। কালেকশনটা এটাও একটা ইবাদতের মধ্যে। আল্লাহ রাসূল যখন কালেকশন করতেন কেউ যেতেন না, বসতেন, বরঞ্চ যারা দিতে পারতেন না তারা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দেওনি, কিন্তু আল্লাহ যে ব্যক্তির সামর্থ্যবান আল্লাহ তুমি তাকে আরো বেশি করে দেওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমিও আমাকে দেওয়ার তৌফিক দিও যেন আমি দিতে পারি। এই দোয়াটা আপনাকে বসে বসে করতে হবে। কি 1500 কি এটা এটা কার ওনারই? না, এটা নূর আলম দিয়েছেন 1000 টাকা, আর উনি এবং 1 কুইন্টাল ধান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, ভালো মুসিবত দূর করে দাও, রিজকারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই শেষ ভালো যার আপনার ওয়াজ চলাকালীন 4300 টাকা আছে মেয়েদের, না না আপনার ওয়াজ, ও এই পুরুষদের, পুরুষ মহল বা আমার সামনে যারা বসে আছেন 4300 টাকা আপনারা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আর নিয়ামত সাহেব 5000 টাকা দিয়েছেন। কি নাম? নিয়ামত